ধামরাইয়ে ট্রিপল মার্ডারের রহস্য উদ্ঘাটন। পারিবারিক বিরোধের জের ধরে সন্দিগ্ধ আসামি রবিন 22, তার শাশুড়ি 1, নার্গিস 37, স্বামী মৃত রাজা মিয়া এবং শ্যালকদয় 2, শামীম 16, 3, সোলাইমান 6, উভয় পিতা মৃত রাজা মিয়া, সর্বসাংরক্ষিত, থানা ধামরাই, জেলা ঢাকাদেরকে গত 1 জুন 2025 তারিখে দিবাগত রাত্র, অনুমান 11:30 ঘটিকা হতে 2রা জুন 2025 তারিখ ভোর 4টে ঘটিকা পর্যন্ত টিনের বেড়ার দরজা খুলে আসামি রবিন প্রথমে তার বড় শ্যালক শামীমকে পাশের একটি খাটে শোয়া অবস্থায় দেখতে পেয়ে তার পাশে গিয়ে তার মুখের উপর বালিশ চাপা দিয়ে চেপে ধরে মৃত্যু নিশ্চিত করে। পরবর্তীতে সন্দিগ্ধ আসামি রবিন তার শাশুড়ি নার্গিস বয়স 37, তার ছোট শ্যালক সোলাইমানোদয়কে অপর একটি খাটে শুয়ে থাকাবস্থায় দেখে একই কায়দায় শাশুড়ি নার্গিসের মুখে বালিশ চাপা দিয়ে চেপে ধরে মৃত্যু নিশ্চিত করে এবং ছোট শ্যালক সোলাইমানকেও মুখে বালিশ চাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করার পর তিনজনের লাশ একই খাটে শুইয়ে রেখে কাঁথা দিয়ে ঢেকে ভোর অনুমান 04:00 ঘটিকার সময় সন্দিগ্ধ আসামি তার নিজ বাড়িতে চলে আসে। তৎপরে 2রা জুন 2025 তারিখ সকাল হতে সন্দিগ্ধ আসামি রবিনের স্ত্রী নাসরিন তার মা ও ভাইয়ের ফোনে ফোন দিতে থাকলে তারা ফোন রিসিভ না করায় তার স্ত্রী তার মায়ের বাড়ি ধামরাই থানাধীন রক্ষিত গ্রামে দুপুর অনুমান রাত 2 ঘটিকার সময় সশরীরে গিয়ে উপস্থিত হয়ে দেখতে পান যে তার মা ও 2 ভাইকে মৃত অবস্থায় কাঁথা দিয়ে ঢাকা আছে। এ ঘটনায় সন্দিগ্ধ আসামি রবিন 22কে জিজ্ঞাসাবাদ করলে নিজেকে জড়িয়ে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। ইন্টারোগেট করি। প্রাথমিক যে ধারণা হয় আমাদের যে মেয়ে হয়তো বিষয়টি জানেন না, তার নিজের মা এবং আপন 2 ভাই। আমার কাছে মনে হলো যে মেয়ে সম্ভবত কোনো কিছু জানেন না বা মেয়ের অগোচরে কিছু হতে পারে। তাহলে আমাদের সন্দেহ কিন্তু এখন থেকে যাচ্ছে শুধু তার স্বামী, অর্থাৎ এই ভিকটিমের জামার প্রতি। তো এই ভিকটিমকে আমরা নজরদারিতে রাখলাম, তার পিসিপিআর নিলাম, পেছনের রেকর্ড নিলাম। আমরা কিছুটা জানতে পারলাম যে সে একটু ওই উচ্ছৃঙ্খল জীবনযাপন করে, ওইরকম সংসারী ছেলে না, একটু মাদকাসক্তির এক ধরনের টেন্ডেন্সি।